আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। আমরা বন্ধুরা মিলে কিন্তু বেশ কয়েকদিন ধরে বলছিলাম বিশ্ববিদ্যালয়ে উঠলাম, কিন্তু বিশ্ববিদ্যালয়ের বাসে কিন্তু এখন পর্যন্ত সেরকমভাবে উঠলাম না। তো আজকে ক্লাস শেষে আমরা সকল বন্ধুরা মিলে কিন্তু প্ল্যান করি যে আজকে বিশ্ববিদ্যালয়ের বাসে আমাদের শহরটা কিন্তু ঘুরবো, অর্থাৎ রাজশাহী শহরে কিন্তু বিভিন্ন জায়গায় যাবো এবং দেখবো আসলে রাজশাহী শহরটা আসলে কতটা সুন্দর। যেহেতু আমরা এখনো কেউই কিন্তু পুরো শহরটা কিন্তু ঘুরিনি, সেই জন্য আমরা সবাই বলছিলাম যে আজকে রাজশাহী শহর কিন্তু ঘুরবো আমাদের বিশ্ববিদ্যালয়ের বাসে। তো যে কথা সেই কাজ, সেই জন্য কিন্তু আমরা সবাই কিন্তু বাসে উঠে যাই এবং বাসে উঠে কিন্তু আমরা ঘোরা শুরু করি। বলতে আমরা তো বসেছিলাম, আমরা দেখতে শুরু করি রাজশাহী শহর। আর রাজশাহী শহরের কথা আর কি বলবো, রাজশাহী শহর আসলে যতটাই দেখি আসলে ততই কিন্তু অবাক হয়ে যায়। এতটা সুন্দর, এতটা পরিষ্কার শহর। আজকে রাজশাহীর যেসব এলাকায় গিয়েছিলাম, এসব এলাকায় গিয়ে কিন্তু আরো বেশি অবাক হই। এতটা সুন্দর রাস্তা, এতটা বেশি পরিষ্কার। কারণ আমরা কিন্তু রাজশাহী বলতে কিন্তু সাহেব বাজার বা বিশ্ববিদ্যালয় এসব জায়গার রাস্তাকে বুঝি, কিন্তু এর বাইরে কিন্তু পুরো রাজশাহী শহরটাই কিন্তু অনেক বেশি সুন্দর এবং রাস্তাগুলো সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছেন আম চত্বর, রাজশাহী যে আমের জন্য বিখ্যাত তা কিন্তু আমাদের কারোরই অজানা থাকার কথা নয়। আর এই যে দেখতে পাচ্ছেন আম, এখানে মূলত 3টি আম ছিল এবং এটি কিন্তু দেখতে বেশ সুন্দর ছিল এবং রাস্তাগুলো কিন্তু বেশ সুন্দর ছিল। রাজশাহী শহর দেখলে আসলে মনে হয় এটি একটি ইউরোপের একটি দেশ। আসলে এমনটাই কিন্তু মনে হয়। এতটা সুন্দর জেলা যে বাংলাদেশে হতে পারে এটা কিন্তু ভাবলেই অনেক বেশি অবাক লাগে। আর দেখতেই পাচ্ছেন আজকের প্রকৃতিটাও কিন্তু বেশ সুন্দর ছিল। বাসে আমরা বাদেও কিন্তু অনেক শিক্ষার্থী ছিল এবং সেসব শিক্ষার্থীরা নেমে গেলে আমরা শুধু আমাদের ক্লাসমেটরা থাকি, অর্থাৎ আমাদের বাংলা বিভাগের যেসব ক্লাসমেটরা আছে আমরা শুধু থাকি এবং তাই আমরা নিজেদের মতো করে কিন্তু নিজেরা মজা নেই। রাস্তাগুলো দেখতে থাকি এবং শহরগুলো দেখতে থাকি। আর দেখতেই তো পারছেন বাসের ভিতরে কিন্তু একদম খালি, অর্থাৎ আমরা কিন্তু নিজেরাই ছিলাম, অর্থাৎ আমাদের বাংলা বিভাগের যেসব শিক্ষার্থীরা ছিল তারাই ছিল। এর বাইরে সম্ভবত 2-1 জন ছিল। তো এই কয়েকজনই ছিল। আর এই যে এখন যে স্থানটি দেখতে পাচ্ছেন এই স্থানটি হচ্ছে বিমান চত্বর। আর বিমান চত্বর হয়তো আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে দেখে থাকবেন। আমি এখানে আসলে আজকে প্রথমেই আসলাম, কারণ এই রুটে কিন্তু আমার আসা হয়নি, আমি কিন্তু প্রথমেই বলেছি। আর এদিকে রাস্তাগুলো কিন্তু আরো বেশি পরিষ্কার ছিল, কারণ এখান থেকে কিন্তু অনেকটা ফাঁকা জায়গা। আর পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে পুকুরের মতো এবং পার্কের মতো। এটাকে আসলে কি বলে আমার আসলে জানা নাই, এই এলাকাটার নাম কি। তবে এক কথায় কিন্তু অসাধারণ, মানে এত সুন্দর রাস্তার পাশে কিন্তু এরকম পার্কের মতো করে কিন্তু পুকুর করে কাটা হয়েছে। আর পুকুর বা দিঘির পাশ দিয়ে কিন্তু এত সুন্দর করে যে সিঁড়ি করা হয়েছে এবং আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু দোকানে বসেছে। তো সবকিছু মিলে কিন্তু বেশ সুন্দর একটি কিন্তু জায়গা ছিল। আর বাসে যেহেতু আমরা শুধুমাত্র বন্ধুরা ছিলাম, তাই কিন্তু আমরা নিজেরা নিজেদের মতো করে কিন্তু ফিল নিতে থাকি এবং ভালো লাগা কিন্তু অনুভব করতে থাকি। আর এটি তো হয়তো আপনারা অনেকেই দেখেছেন, এটি হচ্ছে সেই বিখ্যাত মোড় এবং ভদ্রা মোড়, এবং ভদ্রা মোড়ের কিন্তু সামনে কিন্তু আপনারা জানেন যে রেল স্টেশন। আর ভদ্রা মোড়ের এই মাঝখানের এই অংশটিও কিন্তু বেশ কিন্তু বিখ্যাত। এটিকে আসলে সাধারণত কি বলে আমার সঠিকভাবে আসলে জানা নাই, সম্ভবত বিন্দু মোড় না কি একটা যেন বলে। তো এটা কিন্তু বেশ সুন্দর। আর রাজশাহীর এই ওভারব্রিজগুলো দেখতেও কিন্তু বেশ সুন্দর, মানে রাজকীয় রাজকীয় একটা ভাব থাকে কিন্তু। আর এই ওভারব্রিজে কিন্তু বেশ অনেক টাকা খরচ করে কিন্তু এই ওভারব্রিজগুলো তৈরি করা হয়েছে। তো আমরা ঘোরা শেষে কিন্তু চলে আসছিলাম। আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমরা তালাইমারি এলাকায়, এবং তালাইমারির পাশেই কিন্তু আমরা জানি রুয়েট কিন্তু অবস্থিত, এবং রুয়েটের পরেই কিন্তু আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় অবস্থিত। তো আমরা কিন্তু এখন যাচ্ছিলাম রুয়েটের পাশ দিয়ে। আর রুয়েটও কিন্তু বাংলাদেশের একটি সুনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান। তো শহর কিন্তু আজকে দেখতে দেখতে কিন্তু আমাদের চলে আসছে আমাদের বিশ্ববিদ্যালয়ের পাশে। আর এই যে দেখতে পাচ্ছেন ভেতরের অংশ, ভেতরে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের সবকিছু, অর্থাৎ গাছপালা, বিল্ডিং যা কিছু দেখতেছেন সবকিছু কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের অংশ। বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার আগে কিন্তু এগুলো আমরা অনেকবার ভিডিওতে দেখেছি, এবং আমরা আশা করছি যখন আমরা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো তখন এই বাসে উঠবো। আজকে সত্যি অনেক বেশি ভালো লাগতেছে এই বাসে উঠতে পেরে, কারণ বিশ্ববিদ্যালয়ের বাসগুলো শুধুমাত্র বাস নয়, এগুলো একটা আবেগ, এগুলো ইমোশন একটা শিক্ষার্থীর কাছে। চান্স পাওয়ার আগে কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীর কিন্তু স্বপ্ন থাকে এই বাসে একদিন আমি উঠবো এবং ফিল নিবো। আজকে সত্যি অনেক বেশি ভালো লাগতেছে বন্ধুদের সাথে এরকম ভাবে ঘুরে। তো আজকে আমরা কিন্তু ঘুরে কিন্তু চলে আসলাম আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিতরে। আর বিশ্ববিদ্যালয়ের ভিতরে কিন্তু প্রবেশ করলেই আপনার সর্বপ্রথম চোখে পড়বে এই প্রশাসনিক ভবনটি। একদম পুরো একটা রাজপ্রাসাদ যেন মনে হচ্ছে। সত্যি এটা আমাদের কাছে শুধুমাত্র একটি প্রশাসনিক ভবন নয়, এটা আমাদের কাছে রাজপ্রাসাদ। সত্যি আমাদের কাছে রাজপ্রাসাদ। যদিও আমার এখনো এই প্রশাসনিক ভবনের ভিতরে কিন্তু ঢোকা হয়নি, তবে ঢোকার কিন্তু ইচ্ছা আছে। আজকে পুরো রাজশাহী শহর কিন্তু ঘুরে কিন্তু আমাদের মনে হচ্ছিল আমরা কিন্তু একদম বিশ্ব জয় করে আসলাম। এজন্য কিন্তু তারা অনেকে ভিক্টরি চিহ্ন দেখাচ্ছে। তো আজকে কিন্তু ঘোরাঘুরি শেষে কিন্তু সবাই আমরা বাস থেকে নেমে যাই। তো এতটুকু ছিল আজকে ভিডিও। সকলকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আর আল্লাহ তাআলা শুকরিয়া করছি যে আলহামদুলিল্লাহ যে এত সুন্দর একটি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ দান করেছে আল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ।